এই গরমে যদি কাউকে বাইরে বেরোতে বলে তাহলে কার মাথা ঠিক থাকে বলুন তো? হ্যাঁ, ঠিকই, আমারও মাথা ঠিক ছিল না, কিন্তু তার সত্ত্বেও যেতে হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি যাচ্ছি সকালবেলা 10টা 10-এর ট্রেন ধরে মেমারি। আসলে আজকে দোকানে বেশ কিছু মাল কেনার ছিল, তাই তার থেকেও বড় কথা, যেহেতু দিদি জামাইবাবু এসেছে তাই মেমারি থেকে একটু মটন কিনতে যাওয়ার ছিল। দেবীপুরে মটন সেভাবে খুব একটা ভালো পাওয়া যায় না, কিনতে যাব সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু ওয়েদার এতটাই গরম ছিল যে রাস্তায় বেরোনো যাচ্ছিল না। অসুবিধা হয়েছে, আবার ছাতা নিয়েও বের হয়নি বাড়ি থেকে। কিন্তু যাদের বের হবার কথা কাজের জন্য তাদের কিন্তু ঠিকই বেরোতে হয়েছে। হ্যাঁ, আমিও বের হলাম তাই। তবে মেমারির রাস্তাঘাট আজকে একটু বেশ ফাঁকা, কারণ আজ রবিবার। মেমারিতে রবিবার দিন দোকানপাট সব বন্ধই থাকে, তবে খাবার দোকানগুলো খুব একটা বন্ধ থাকে না। অন্যান্য আসবাবপত্রের দোকানগুলোর বেশিরভাগটাই বন্ধ থাকে। দোকানে গিয়ে আমার যেটুকু বলার বলে দিয়েছিলাম, আমার এই মাংস লাগবে, কারণ আমি কাটাছেঁড়া একদম দেখতে পারি না। বলে দেওয়ার পরেই মাংসের দোকানের পাশেই মহারাজা বিয়েবাড়ির লজের ভেতরটা একটু ঘুরে দেখছিলাম, কিন্তু এতটাই রোদ তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে চোখ মুখ ঝলসে যাচ্ছে আর কি। মোটামুটি যখন আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেল, তখন চলে আসলাম স্টেশনে। ও বাবা, স্টেশনে উঠেই দেখি আবার ট্রেন দিয়ে দিয়েছে। আসলে যে ট্রেনটা দেবীপুর থেকে মেমারি এসেছিলাম সেই ট্রেনটাই আবার 11টা 10-এ মেমারি থেকে ছাড়বে। চেপে পড়লাম এই ট্রেনটাতে। যেহেতু এই ট্রেনটা মেমারি থেকে ছাড়ছে তাই খুব একটা ভিড় ছিল না, বসার জায়গা পেয়ে গেছিলাম, কিন্তু বসিনি। মোটামুটি 10 মিনিট ট্রেনে থাকতে থাকতেই চলে আসলাম নিজের বাড়ি। নিজের বাড়িতে এসেই দেখি মা আবার শরবত বানিয়ে রেখেছে। গরম থেকে এসে শরবত খেয়ে কী যে স্বস্তি লাগছে এটা একমাত্র আমিই জানি। বাইরে গরম থেকে আসলে তোমাদের মাও কি তোমাদের জন্য শরবত করে দেয়? কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্যে বাই।